প্রতিনিয়োগে ১০ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নিতেন আনিসুল হক। এর বাইরেও নানা অভিযোগ সাবেক এই আইনমন্ত্রীর বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে ১৪৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ আছে আনিসুল হকের। ২৯ ব্যাংক হিসাবে ৬৬৫ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য এখন দুদকের হাতে। জনাব আনিসুল হক, সাবেক মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকার বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা, ২৯টি ব্যাংক হিসাবে সর্বমোট ৬৬৫ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। দুর্নীতি অনুসন্ধানের সময় ২৪ মন্ত্রী এমপির দ্বৈত নাগরিকত্বের খবর ফাঁস হলে এ নিয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও জানায় দুদক। সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি এবং ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী যারা পাবলিক সার্ভেন্ট, তাদের সকলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তথ্যাদি চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। নাটোর ১ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল ও তার স্ত্রীও এখন দুদকের মামলার জালে। তাদের বিরুদ্ধে ২,৮৭ লাখ অর্থমূল্যের অবৈধ সম্পদ ও ২৯ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।